প্রীতির মুখ থেকে সমস্ত সত্যিটা শুনে চমকে গেল আদি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রীতির বাড়ি থেকে সবাই চলে এসেছে, সেই জন্য শ্রীনিবাসবাবু কমলা দেবী খুশি হয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় প্রীতি বলে, সবাই তোমরা এসে গেছো, খুব ভালো হয়েছে। যথারীতি শ্রীনিবাস বলে, আপনার ছোট ছেলে এসে আসেনি? তখনই প্রলয়বাবু বলে, না আসলে বুঝতেই তো পারছেন এখন তো কাজের খুব প্রেশার, ও হয়তো ওইদিকে কোথাও একটা গেছে। এরপর প্রীতি বলে, এসো না ভেতরে এসো। এরপর সবার সাথে আলাপ পরিচয় করিয়ে দেয়। অন্যদিকে আদি কমলাকে বলে, আচ্ছা আপনাদের দেখছি এই অনুষ্ঠান বাড়িটা বেশ জাঁকজমক করে সাজানো হয়েছে, খুব বড় লোক হচ্ছেন আপনারা, তাই না? মানে আপনি যেভাবে থাকেন আপনাকে দেখে বোঝাই যায় না যে আপনি এত বড় লোক। কমলা বলে, না না তোমার কোথাও একটা ভুল হচ্ছে, আমরা এই বিয়ের সেরকম কোনো আয়োজনেই থাকিনি। আসলে আমার জামাই সে নিজের থেকেই সব কিছুর আয়োজন করেছে, আমাদেরকে তেমনভাবে কোনো কাজেই সাহায্য করতে দেয়নি। শোনার পরে আদি বলে, বাহ আপনার জামাই তো খুবই বড় মনের মানুষ, এটা বলতেই হচ্ছে। এরপরেই কমলা বলে, চলো ভেতরে চলো, আমি তো তোমাকে নেমন্তন্ন করেছিলাম আমার ছোট মেয়ের বিয়ে উপলক্ষে, তুমি কি সে কথা ভুলে গেলে নাকি আদি? আদি তখন বলে, এ বাবা আমি তো সত্যি ভুলে গেছি, আসলে আজ আমার আরও একটা জায়গাতেও নেমন্তন্ন আছে, সেখানে না গেলে না হবে না। ব্যাপারটা হচ্ছে আমি যাকে ভালোবাসি আমি তার খবরটা আজকে পেতে পারি সেই বিয়ে বাড়িতে গেলে, তাই প্লিজ কাকিমা আজ আমাকে আটকাবেন না। কিন্তু কমলা কোনো কথাই শুনতে চায় না আর বলে, না 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 আমি ওসব কিচ্ছু শুনবো না, তোমাকে আমি অনেক আগেই নেমন্তন্ন করে রেখেছিলাম, তাই তুমি যদি এখন না করতে থাকো সেটা তো আমি কোনোভাবেই শুনবো না। এরকমটা করলে কি করে হবে বলো তো আদি? আদিকে জোর করে ভেতরে নিয়ে চলে আসে। এর মাঝখানেই দেখা যায় হলুদটা বাটতে হবে, ঠাকুরমশাই এমনই বলতে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই পল্লবী বলে, দাও আমি বেটে নিয়ে আসছি। পল্লবী হলুদটা বেটে নিয়ে আসছিল, ঠিক তখনই প্রায় পড়েই যাচ্ছিল। আদি হলুদের বাটিটা ধরে নেয়, পল্লবীকে দেখে পুরোই অবাক হয়ে যায়। পল্লবী তখন বলে, কি ব্যাপার বলুন তো, আপনি এখানে কি করছেন? আপনি আবার আমাকে ফলো করতে করতে এখানে পৌঁছে গেছেন। আদি বলে, না না ম্যাডাম আপনার কোথাও একটা ভুল হচ্ছে। তখন পল্লবী বলে, আমার কোনো ভুল হচ্ছে না, বরং আমি যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। এর মাঝখানেই চলে এসেছে কমলা আর বলে, তোরা দুজন দুজনকে চিনিস নাকি? আদি বলে, কাকিমা উনি আপনার কে হয়? তখনই পল্লবীকে বলে যে ও তো আমার মেয়ে, ও আমার মেজ মেয়ে পল্লবী। আর এটা শোনার পর আদি তো জাস্ট অবাক হয়ে যায়, যার পেছনে পেছনে এতদিন ধরে ঘুরছে সে যে তার চেনা কাকিমারই মেয়ে সেটা তো আদি জানতেই পারেনি। আর সেটা শুনেই রীতিমতো থমকে গেছে আর বলে, কাকিমা আপনি নিজেও বুঝতে পারবেন না মাটির নিচে কতটা খুঁটি গেড়ে আমি দাঁড়িয়ে আছি, না হলে যে আমি এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যেতাম। এরপরেই পল্লবী চুপচাপ দাঁড়িয়ে থাকে আর কমলা তখন বলে, তাহলে আর দেরি করছো কেন, যাও এই জামা পরে থাকবে নাকি বিয়ে বাড়িতে? এরপর এই পল্লবী চলে যায় হলুদটা দিতে আর আদি তখন বলে, না না কে বলেছে এই জামা পরে থাকবো? আমার 3টে বন্ধু আছে, আমি এক্ষুনি তাদেরকে বলছি আমার জন্য পাঞ্জাবি নিয়ে আসতে, আর পাঞ্জাবি নিয়ে আসলেই আমি সেটা পরে ফেলবো, আপনি একদম ভাববেন না আমি এখান থেকে যাচ্ছি না, কনকাঞ্জলি যতক্ষণ না হবে আমি এখান থেকে কোথাও নড়বো না। আদি তো বুঝতে পেরে যায় পল্লবী এখানে আছে মানে সে এখানেই থাকবে। এরপর পল্লবী চলে আসলে বলে, আপনি যে কত ভালো ছেলে সেটা আমার থেকে ভালো আর কেই বা জানে, বারবার যে সমস্ত সিচুয়েশনে আপনাকে দেখেছি। আদি তখন বলে, ম্যাডাম আপনি আমাকে ভুল চিনেছেন, আপনি আমাকে চেনেননি বলে এই সমস্ত কথাগুলো বলছেন, আমি কিন্তু কোনো বাজে উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আসিনি। এদিকে দেখা যায় কমলা ভাবছিল পল্লবীর বিয়ের দিনটি কি হয়েছে, সেটা ভাবতে না ভাবতেই রীতিমতো অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মতন অবস্থা। আর ঠিক তখনই সবাই এসে বলে, কি হয়েছে? কমলাকে দেখে তখন শ্রীনিবাস বলে, তোমাকে আমি বারবার করে বলেছি কমলা একটু বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করো, এই রকম ভাবে যদি হুটো বাড়িতে করতে থাকো আবার তো অসুস্থ হয়ে পড়বে। ঠিক সেই মুহূর্তে সম্রাট বলে, কি হয়েছে মা, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। এরপর ডাক্তারবাবু চলে আসে আর ভালো করে চেক আপ করতে থাকে, বলে উনি কোনো বিষয় নিয়ে খুব টেনশনে আছেন, সেই জন্যই হঠাৎ করেই মাথাটা ঘুরে গেছে, তেমন ভয়ের কোনো কারণই নেই, আপনি একটু বিশ্রাম নিন আর একদম টেনশন করবেন না, শরীর দেখবেন ঠিক থাকবে। এরপর ডাক্তারবাবু চলে যায়। সম্রাট বলে, কি হয়েছে মা, কষ্ট হচ্ছে যে আপনার মেয়ে পর হয়ে যাচ্ছে? তেমন কোনো ব্যাপার না, তেমন হলে ঝিনুককে আপনি আপনার কাছে যতদিন ইচ্ছে রাখতে পারেন, আমি কখনোই কোনো কিছুতে অভিযোগ করব না।
সম্রাটের এত ভালো ভালো কথা শুনে কমলা বলে, না বাবা, আসলে বোঝোই তো মায়ের মন, তাই একটু বেশি চিন্তা হচ্ছিল। এরপর সম্রাটকে বলে, সম্রাট কিছু মনে না করলে আমি তোমার জন্য অনেক কালারিং পাঞ্জাবি কিনেছি, যদি সেগুলো পরতে আমার খুব ভালো লাগতো। কিন্তু সম্রাট ক্লিয়ারলি জানিয়ে দেয় আর বলে, মা কিছু মনে করবেন না, আমি অন্য কোনো ব্রাইট কালার পছন্দ করি না, আমি শুধুমাত্র ব্ল্যাক কালারই পছন্দ করি, তাই আমি শুধুমাত্র ব্ল্যাক কালারই পরেছি। এটা শোনার পরেই কমলা বলে, আচ্ছা তুমি যখন চাইছো না তখন আমি কি আর জোর করতে পারি। এদিকে আদি ফোন করে বন্ধুদের বলে, আরে ঝট করে পাঞ্জাবিগুলো নিয়ে আয়, আমার আলমারিতে যে কটা বেস্ট আছে সব কটা নিয়ে আসবি কিন্তু, হ্যাঁ। তোদের বৌদির দেখা আমি পেয়ে গেছি, তার নাম হচ্ছে পল্লবী। আর এটা শোনার পরেই খুব খুশি হয়ে যায় বন্ধুরাও। হঠাৎ করেই প্রীতির সাথে এরপর ধাক্কা লাগে আদির। আদি প্রীতিকে দেখে খানিকটা চমকে যায়। আর প্রীতি তখন বলে, এই কিরে আদি, তুই এখানে কি করছিস? আদি বলে, আমি এখানে যাই করি না কেন, তোর না ননদের বিয়ে, তুই এখানে কি করছিস? এরপরেই প্রীতি বলে, এ বাবা তুই জানিস না আমার ননদেরই তো বিয়ে, আমার ছোট ননদের বিয়ে, ঝিনুকের বিয়ে আজকে। আর এই যে আমার মেজ ননদ পল্লবী। প্রীতির মেজ ননদ যে পল্লবী সেটাও জেনে যায় আদি। আর সেটা জানার পর জাস্ট অবাক হয়ে যায় আর ভাবে, এইটা কি করে সম্ভব। আসলেই কমলা দেবী যে প্রীতির শাশুড়ি সেটাও জেনে যায়। বুঝতে পারে যে সে না চাইতেও ভাগ্য তাকে নিয়ে এসেছে প্রীতির শ্বশুরবাড়িতে। আর প্রীতির ননদকেই ভালোবেসে ফেলেছে আদি, কিন্তু সেটা এখনো কাউকে জানাতেও পর্যন্ত পারেনি। প্রীতি তো এটাই অবাক হয়ে যায় যে কি করে আদি এখানে আসলো। আদি তো বাবা মার সাথে আসেনি। আদি ভাবে যেদিন কমলা আন্টি জানতে পারবে আমি ওনার মেয়েকে ভালোবাসি, সেদিন ঠিক কেমন রিয়্যাক্ট করবে এটাই ভাবছিল আদি। আর এদিকে আদির বাবা মাও আদিকে দেখে খুবই খুশি হয়ে যায়, কিন্তু তারা জানে না কোন পারপাসে আদি এখানে এসেছে।